2016 সালে চীন সরকারের সাথে একটা স্মারক হয়েছিল, যার পরে একটা প্ল্যান দেওয়ার পরে সেই প্ল্যান নিয়ে আর কাজ আগায়নি। আমরা সেই জনগণের দাবি শুনেছিলাম যে তারা তিস্তাকে একটা মহাপরিকল্পনা, আমরা সেই পরিকল্পনাটাকে মহাপরিকল্পনায় রূপ দেওয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি। আপনারা জানেন যে আমরা 5টা গণশুনানি এখানে করেছি, যাতে এটা কোনো সরকারি পরিকল্পনা না হয়, এটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটা পরিকল্পনা। সেই গণশুনানিতে ব্যাপক অংশগ্রহণ হয়েছে। মানুষরা যখন ওই পরিকল্পনা শুনেছে তার উপর নিজেদের মতামত দিয়েছে। সেই মতামতগুলো সন্নিবেশ করে আমরা এই পরিকল্পনাটা সরকারের অন্য 2টা পর্যায়ে আছে, সেই একটা পর্যায়ে পাঠিয়ে দিয়েছি। সেই একটা পর্যায়ের কাজ প্রায় শেষ, তারা এখন অন্য পর্যায়ে পাঠিয়ে দিবে। একই সাথে যে সংস্থা এই পরিকল্পনাটা করবে তারা আমাদেরকে একটা ডিজাইন, সেই ডিজাইন দিতে দিতে তাদের অক্টোবর মতন লেগে যাবে। অক্টোবরের পরে আসলে কি পরিমাণ টাকা লাগবে, কবে কাজ শুরু করা যাবে, এসব বিষয়ে দুই দেশের মধ্যে দর কষাকষি হবে, কথা হবে। তারপরেই আমরা তিস্তা মহাপরিকল্পনার একটা চুক্তি আশা করি করে যেতে পারবো। স্থায়ীবাদ হয়ও কাজ শুরু করে শেষ করতে তো 3 থেকে 5 বছর লাগে। আপাতত বিপদটা কাটাবার জন্য আমরা এই কাজটুকু করেছি এবং সেখানে প্রত্যেকটা কাজের পর্যায়ে পর্যায়ে আমরা স্থানীয় মানুষকে সম্পৃক্ত করেছি, যাতে অনিয়মের যে অভিযোগ উঠতেই পারে সেটা তারা নিজে থেকে নিষ্পত্তি করতে পারে, অনিয়ম যাতে না হয়, ঠিকভাবে যেন কাজটা হয়। অন্য জায়গায় 2টা জায়গায় গেছে, সবখানে তারা বলছে কাজটা ঠিকমতো হয়েছে। এবার হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা নদীটার আসলে গতি প্রকৃতিটা অনেকটাই আমাদের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে উজানের বেশি। সরকারি পর্যায় থেকে তিস্তা চুক্তির ব্যাপারে কাজ করা হয়েছিল। আপনারা জানেন যে 2011 সাল থেকে ওই চুক্তিটা স্বাক্ষর করা এখনো জায়জ, তবে সেই প্রক্রিয়াও সেই কাজও চলমান আছে। পাশাপাশি তিস্তা যেহেতু আমাদের ভাটির দেশের জনগণ হিসাবে এই নদীর উপর তো আমাদেরও একটা অধিকার আছে, আমাদের জনগোষ্ঠীর জনপদ দেশের একটা অধিকার আছে। সেটা আমরা কেমন করে সুরক্ষিত রাখতে পারি, সেজন্য 2016 সালে চীন সরকারের সাথে একটা স্মারক হয়েছিল।